গুড মর্নিং সবাইকে। আর হ্যাঁ, গুড মর্নিং বলবো না, গুড আফটারনুন বলবো, কিছু বুঝতে পারছি না। তখন ছিল গুড আফটারনুন, মানে দুপুর টাইমে রান্নাবান্না হচ্ছিল। আর সেই দিনটা ছিল হচ্ছে আমার আশীর্বাদের দিন। আমাকে আশীর্বাদ করতে এসেছিল আর আমার দাদাকে, মানে দুজনের আশীর্বাদ একসঙ্গে। আর সেই দিন দুপুর থেকেই বৃষ্টি, মানে লোকজন অর্ধেক চলে এসেছে, তার মধ্যে বৃষ্টি পড়ে গেছে। আর হ্যাঁ, আমি না ভিডিও করতে পারিনি, মানে আশীর্বাদের আগের যে তোমাদেরকে জানাবো যে আমার আজকে আশীর্বাদ, সেটা জানাতে পারিনি। কিন্তু জানি না কেন জানাতে পারিনি, একটু ব্যস্ততার কারণে জানাতে পারিনি। তো এদিকে লোকজনও চলে এসেছে। আর এই লোকগুলো ছিল আমার দাদার শ্বশুরবাড়ির লোকজন, মানে আমাদের দুজনের বিয়ে একসঙ্গে। তো সেজন্য ওদের লোকগুলো একটু আগে চলে এসেছে। আর আমাদের, মানে আমাকে যে আশীর্বাদ করতে আসবে আমার শ্বশুরবাড়ি থেকে, তো তারা এখনও আসেনি, আসতে একটু লেট হচ্ছে। তো আমাদের মধ্যে নিয়ম আছে যে লোকজন আসলে পরে আগে পা ধুয়ে দিতে হয়, নিজে থেকে ধুয়ে দিতে হয়। তো সেই জন্য আমার বৌদি ওটা পা ধুয়ে দিচ্ছে। আর জলের সমস্যা ছিল তখন খুব। আর এটা আশীর্বাদটা হয়েছিল আমার বৈশাখ মাসের হচ্ছে কত তারিখে যে সেটা জানি না, ভুলে গেছি। তো শেষের দিকে আর কি আশীর্বাদটা ছিল। তো আমার বৌদি পা ধুয়ে দিচ্ছে। আর মানে আসার একটু আগেই এত বৃষ্টি পড়ছিল, কি বলবো। আমার বোন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আর ভিডিওটা আমি ওকেই করতে বলেছিলাম, কারণ আমি তো ভিডিও করতে পারবো না। বোনকে বলেছিলাম যে একটু ভিডিও করতে। ও মানে ছোট মানে আছে, তো ও সেরকমভাবে ভিডিও করতে পারেনি, কিন্তু যতটুকু করেছে ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আমার শ্বশুরবাড়ির লোকজন এখনও আসেনি। আর কি বলবো কিছু বুঝতে পারছি না, কিছু মনে করো না। তোমাদের সঙ্গে অনেকদিন থেকে দেখাও হয়নি, আর ঠিকমতো কথাও হচ্ছে না। ভাবি যে করব, কিন্তু এখন তো অনেকটা সময় পার হয়ে গেছে। তো ভাবছি, মানে তার মধ্যে বিয়ের একটা ঝামেলা পার হয়ে গেছে, সেই সময় ভিডিও করতে পারিনি ঠিকমতো। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন। তো ওরা একটু আগে এসেছিল, মানে ওরা এসেছিল আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার শ্বশুরবাড়ির লোকজন যখন আসে তখন বৃষ্টিটা মানে কমে গেছিলো, মানে যখন পৌঁছে গেছে আমাদের এখানে মানে মোটাতে, তখনই বৃষ্টিটা থেমে গেছিলো। তো ওরা তো বৃষ্টিতে আসতে পারেনি, মানে ভেজেও নি, একবার বাড়ি চলে এসেছে। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন। আর মানে যাকে যাকে পা ধুয়ে দিবে তারা তারা এইভাবে টাকা দিতে হয়। মানে আমার বৌদিকে দিবে, নাহলে বালতিতে রাখবে, নাহলে হাতে দিবে, যাই হোক দিতে হয়, এটা নাকি নিয়ম। এখন কার ক্ষেত্রে কেমন নিয়ম সেটা জানি না, কিন্তু আমাদের ক্ষেত্রে এরকম নিয়ম আছে যে মানে নতুন কোনো লোকজন আসলে পা ধুয়ে দিতে হয়। আর বিশেষ করে বিয়ের ক্ষেত্রে সেটা তো করতেই হবে। এমনি সময় অনেকেই দেয় না, তবু পা ধোয়ার জন্য জলটা দেয়, কিন্তু বিয়ের মধ্যে পাটা ধুয়ে দিতে হয়। বিয়ের মধ্যেও ধুয়ে দিতে হয়, আবার হচ্ছে বলে তোমার আশীর্বাদের যখন আসবে তখনও ধুয়ে দিতে হয়। তো সবাই ওইভাবে টাকা দিচ্ছে, মানে যে যতটুকু পারে ততটুকু। এটা খুচরো পয়সা দিচ্ছে কিন্তু বালতিটার মধ্যে। আর যারা বেশি দেয় তারা হচ্ছে হাতে দেয়। তো হাতে মনে হয় খুব কমই দিয়েছে, আমি শুনিনি, যাই হোক কত টাকা পেয়েছে। তবু তোমাদের বলছি, মানে অল্প কিছুই মনে হয় পেয়ে গেছে, জানি না। আমার না অনেক ইচ্ছে ছিল যে বিয়ের ভিডিওটা, মানে বিয়ের যে ভিডিওগুলো করব সেটা তোমাদের প্রথম থেকে তোমাদের জানাবো, ভালোভাবে একটু ভিডিও করব, কিন্তু কি বলবো করে উঠতে পারিনি। আর কাজের জন্য করতে পারিনি। এদিকে আমাদের বাড়ি ঠিক করার কাজ, তোমাদের সঙ্গে মনে হয় একটা না দুটো ভিডিও যেন বাড়ির কাজের ভিডিও একটু শেয়ার করেছিলাম, কিন্তু আর করতে পারিনি। বাড়ির এদিকে কাজ, বাড়িতে পার হয়েছি মানে 1 মাস, 1 মাসও আগে না, মানে 1 সপ্তাহ আগে পার হয়ে গেছে। তারপরে কিছুদিন পর তো বিয়েটা অনেক দিন থেকে বাঁধা ছিল, তো অনেক দিনের বিয়ে বাঁধা, সেই জন্য আর লেট করেনি। খুব তাড়াতাড়ি বিয়েটা মানে হয়ে গেছে দুজনেরই। আমারও অনেক দিন থেকে ঠিক করা ছিল বিয়েটা, আবার আমার দাদারও ঠিক করা ছিল বিয়েটা, সেই জন্য দুজনের একসঙ্গে। তো আশীর্বাদ শুরু হয়ে গেছে। আর আমাদের মধ্যে এরকম আশীর্বাদ দিয়ে যাবে, মানে আশীর্বাদ দিবে, তারপর সবাইকে আলতা পরতে হয়। তো সেই জন্য মানে পরিয়ে দিচ্ছে, একদিকে ওইদিকে হচ্ছে আমার ভাস্তি পরিয়ে দিচ্ছে, আর এদিকে আমার একটা দিদা হবে, মানে গ্রামেরই, তো সে পরিয়ে দিচ্ছে। তো সবাইকে এটা পড়তে হবে, যে আমাকে আশীর্বাদ দিতে আসবে তাকে তাকে পড়তে হবে আলতাটা। আর আমি এই সাইডে বসে আছি, আর আমার নানি ওখানে বসে আছে, আর বাচ্চাগুলো যাই বসে আছে। আর ওই সাইডে হচ্ছে আমার দাদা, মানে দুইজনকে আশীর্বাদ দিচ্ছে, ওই দিক থেকে ওর শ্বশুরবাড়ি থেকে, আর এদিক থেকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ দিচ্ছে। লোকজন অনেকটা ভরে গেছিলো সেদিন, মানে বাড়ি ভর্তি লোকজন, বিয়ে বাড়ি বলা যায় আর আশীর্বাদ বলা যায় এক ব্যাপার। তো আশীর্বাদের মধ্যে অনেক লোকজন এসেছিলো, মানে দুই দিককার লোকজন। তো তো সেই জন্য আর কি অনেকগুলো লোকজন দেখা যাচ্ছিল। আর যাকে ভিডিওটা করতে বলেছিলাম, আমার বোন তো কিছুটা ভিডিও করেছিল, কিন্তু তারপরে আর কে যেন করেছিল, বলেছিল অন্য কাউকে করার জন্য, যে চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে, কিন্তু শেয়ার করতে পারেনি। আর নিজে কোনো জিনিস না করলে পরে যা হয়,
আর কি বলবো মানে বিয়ের সেই মুহূর্তটা মানে যেদিন লোকগুলো এসেছিল সেদিন খুব লজ্জা পাচ্ছিল, এত লজ্জা পাচ্ছিল কি বলবো। মানে সবারই আর কি এরকমটা হয় হয়তো। হয়তো বলতে কি সত্যি এরকমটাই হয়, খুব মানে নতুন নতুন তো খুব একটু লজ্জা লজ্জায় পাই। আর কি বলবো, ওইদিকে আমার দাদা বসে আছে দেখো খুব লজ্জা পাচ্ছে। আর কি বলবো কিছু বুঝতে পারছি না। আর ভিডিওটা না পরে দেখছি তো আমাকে খুব লজ্জা পাচ্ছিল। আমি শুধু চুপচাপ বসে আছি। আর কিছু বলতেও পারছি না, কথা বলতেও পারছি না। আর এই আমার জামাইবাবুটাকে মানে জামাইবাবুর কথা শুনে, শুনে না খুব হাসি পাচ্ছিল। আর জামাইবাবু মানে কাছে থাকলে পরে যা হয় আর কি। ও না কি, কি বলছে আমাকে আর অত লোকজনের সামনে আমার শুধু হাসি পাচ্ছে। তো সামনে বসে এবার ছবি তুলছে আমাদের। ওরা আগে তুলছে আর পরে মনে হয় আমার তুলবে। যাই হোক ভিডিওটা অনেক দিনের করা ছিল তো তারপরে যে কি সেটা আর বুঝতে পারছি না। ভয়েসটাও আর বারবার করে দেওয়ার ইচ্ছে করছে না। তো সেইজন্য বুঝতে পারছি না। ও মনে হয় আমারও ছবি তুলবে। আর ওই ধারে বসেছিল ওটা হচ্ছে আমার মানে বিয়াই হবে। আর এটা আমার ভাস্তি, আমার বোন। মানে ভিডিওটা অন্য কেউ করছে এখন। এই যে ভিডিওটা কেমন করছে সেটা আর কাটতে পারছি না। অত সময় পাচ্ছি না যে ভিডিওটা কাটবো না কি করবো, সত্যি বলছি। আর এখন আমি ভয়েস দিচ্ছি মানে এখন আমি ভয়েস দিচ্ছি কখন বলো তো, মানে মাঠে কাজ করছি আর কাজও না বাড়িরই কাজ করছি আর ভয়েসটা দিচ্ছি। এইদিকে হচ্ছে আমার বড়মশাইয়ের বাড়িতে গেছে আশীর্বাদ দেওয়ার জন্য, তো সেখানকারও ভিডিও। আর আমি ফোনটা দিয়ে পাঠিয়েছিলাম বোনের হাতে যে ওখানে একটু ভালোভাবে ভিডিও করতে। তো এই যে এটা হচ্ছে আমার মানে কি বলবো, আমার বড়মশাই। তো আমার বিয়ে তো হয়ে গেছে আমার, তো সেই ভিডিওগুলো হচ্ছে আমি পাঠাবো পরে। সেই ভিডিওগুলো এখনও আমার কাছে আসেনি কিন্তু আসবে, একটু লেট হচ্ছে। তো ভিডিও ক্যামেরা করেছিল তো ওখানে ভিডিওগুলো আছে, আর পার্সোনালভাবে যে ভিডিও করবো মোবাইলে তো সেটা আর করেনি। তো সেই জন্য আর হয়নি ভিডিওটা। তো ওরা যবে দিবে ভিডিওটা তবেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর কি বলবো ভিডিওটা না আমি মানে খুব লেট করেই দিচ্ছি তোমাদের। আর কাজের খুব চাপ, কাজের চাপ বলতে কি বলো তো, আমি যে কোনো কাজে যখন মানে কোনো জিনিস বেশি করে ফেলি তখন না ওটার একটা বাহানা মানে খুঁজি মনে হয় নাকি। আমার তো ওরকমটাই মনে হয়। প্রথম প্রথম খুব ভিডিও করতাম কিন্তু এখন এমনটা হয়ে গেছে যে ভিডিও করতে করতে না মাঝে মাঝে মানে বন্ধ হয়ে যায় আর আলসেমির জন্য। আর আলসেমির জন্য না বলো তো, বিয়ের আগে পর্যন্ত ফোনটা আমার কাছে ছিল আর বিয়ের পরে মানে বিয়ের ১ মাস হয়ে যাচ্ছে আমার এখন, তো এখনো পর্যন্ত মানে ফোনটা আমার কাছে কেবল আসলো হাতে। আর আমি শ্বশুরবাড়িতে ফোন-টোন নিয়ে যাইনি। ফোনটা ছিল মায়ের কাছেই। একটু দরকারের জন্য ফোনটা মায়ের কাছেই ছিল। তো সেজন্য করতে পারিনি। আর এখানে এখন মানে বাপের বাড়ি আছি তো সেজন্য ভিডিওটাতে ভয়েস দিতে পারছি। আর ভিডিওটা ছাড়তে পারবো মনে হয় হয়তো কালকে। কালকে না হোক আজকে হয়তো ছাড়বো। তো সেজন্য ভয়েসটা দিতে পারছি। আর ফোনটা আদৌ নিয়ে যেতে পারবো কি পারবো না। যদি নিয়ে যেতে পারি তাহলে পরে ভিডিও করতেই থাকবো। কথা বলতে বলতে ভুলেই যাচ্ছি। আর আমার বরকে মানে কেমন কেমন সেটা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। সেটা হচ্ছে মানে প্রথম ভিডিও করলে খুব ভালো হতো। তো সেই সময় তো আমি ভিডিও করতে পারিনি আর জানাতেও পারিনি। বিয়ের আগেও জানাতে পারতাম তোমাদের কিন্তু আমি জানাইনি। আর মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়নি কিন্তু বিয়েটা আমাদের অনেকদিন বিয়ে ভাতা হয়ে গেছে। তো তোমাদের আর কি জানাইনি আমি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তো সেরকম কিছু বলিনি আমি। তো এবার বললাম মানে বিয়েটা হওয়ার পরে বললাম। বিয়েটা হওয়ার আগে মানে আমি বলতে চেয়েছিলাম। যখন এসেছিল তখন আমি ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু আমি না ভিডিও করিনি। তো সেজন্য তোমাদের দেখাতেও পারিনি। তো এটা একবার আশীর্বাদের সেই ভিডিওটা, মারা যখন গিয়েছিল ওখানে আশীর্বাদ দিতে তখনকারই ভিডিওটা। তো সেজন্য একবারে দুটো ভিডিও না একসঙ্গে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর সামনে বসে আছে এগুলো হচ্ছে আমাদের এখানকার লোকজন, আমার মানে আর যেটা আছে সেটা হচ্ছে আমার জেঠু। আর বিড়ি দিচ্ছে ধরাতে। আমাদের মধ্যে নিয়ম কি, আবার যখন আশীর্বাদ দিতে যাবে ছেলেদের তখন আবার বিড়ি ধরিয়ে দিতে হয়। আমাদের এখানেও দিয়েছিল কিন্তু সেটা তোমাদের বলিনি মনে হয়। যাই হোক, আর আলতা পরিয়ে দিবে মানে একজন বিড়ি ধরিয়ে দিচ্ছে আর এদিকে মানে একজন আলতা পরিয়ে দিচ্ছে, কারণ বিড়িটা ধরিয়ে দিতে হয়। তো সেটাই আর কি দিচ্ছে, আমার জেঠু খাচ্ছিল বিড়িটা। হ্যাঁ, তো এখন অন্য কারোর মধ্যে মানে অন্যদিকে আমি জানি না কারো নিয়মে আছে কি নাই। এই নিয়মটা কিন্তু আমাদের মধ্যে এসব করে, মানে আদিবাসীদের মধ্যে এসব করে আর কি। আর আমরা আদিবাসী তো সেই জন্য আমাদের মধ্যে হয়তো এরকম করে আর অন্যদের মধ্যে হয়তো এসব করে না। তো যার যেটা নিয়ম তাকে সেটা করতেই হবে, যেটা করে এসেছে আগে থেকে সেটা তো করতে হবে। আমি বললে আর কেউ বললে সেটা ভাঙবে না। এটা হচ্ছে সামনে আমার মানে জামাইবাবু আর আমার একটা দাদু হবে গ্রামেরই। তো তারা গেছিলো, তারা প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো কি প্রশ্ন জিজ্ঞাসা করছে তো ও তো শুনতেই পায়নি। আমি পরে জিজ্ঞাসা করছিলাম যে কী প্রশ্ন জিজ্ঞাসা করেছিল আমার দাদুরা। তো ও না শুনতেও পায়নি, ও হাসছিল শুধু শুনে শুনে। আর ধীরে ধীরে বলছিল নাকি শুনতে পায়নি। আর ওরা শুনতে পেয়েছিল নাকি ও হাসছে, কিন্তু আমারও শোনার ইচ্ছা করছিল যে কী প্রশ্ন জিজ্ঞাসা করছিল এমন যে সবাই হাসছিল।
তো যাই হোক, আর বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সঙ্গে। আর বিয়ের ভিডিওটা যদি পাই তাহলে পরে কিছুদিনের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমারও খুব ইচ্ছে ছিল যে বিয়ের মুহূর্ত থেকে, বিয়ের আগে থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, কিন্তু কি বলবো, করতে পারিনি। তো যাই হোক, আজকে এতটুকুই কথা বলি তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার বরমশাইকে কেমন লাগছে, মানে কেমন হয়েছে, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই সবাইকে।